রোজ রোজ রুটির সাথে কী সবজি বানাবো ভেবেই পাচ্ছিলাম না। তো ঘরে ছিল একটা ফুলকপি। ফুলকপিটা ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে আলুও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এইদিকে কিছুটা গরম জলে লবণ দিয়ে ফুটতে রেখেছি। এবার ওই লবণ জলের মধ্যে ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেব, কারণ ফুলকপি একটু ভাপিয়ে নেওয়াই ভালো। এদিকে 3 চামচ মতো সর্ষের তেল গরমে বসিয়েছি, ওই তেলের মধ্যে ভাপিয়ে নেওয়া ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা দিয়ে দেওয়ার পরে ওপর থেকে দিয়ে দেবো সামান্য লবণ, আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে ফুলকপিটা একটু ভেজে নেব। ফুলকপিটা বেশি লাল করে ভাজবো না, মোটামুটি একটু ভেজে নিলেই হবে। ফুলকপিগুলো দেখো ভাজা হয়ে গেছে। এবারে সমস্ত ফুলকপিগুলো তুলে নেব। সমস্ত ফুলকপিগুলো তুলে নেওয়ার পরে কড়াইতে আবারও 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে ওই তেলের মধ্যেই ফোড়ন দিলাম 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে যখন দেখব ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে, তখন ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে তার উপরে দিয়ে দিলাম ঝাল অনুসারে লঙ্কা। লঙ্কার পরিমাণটা বুঝে দিতে হবে, কে কতটা ঝাল পছন্দ করো সেই মতোই লঙ্কাটা দিয়ে দিলাম। এবার লঙ্কাটা দিয়েও একটু নেড়ে চেড়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলুটা দিয়েও আবারও একটু নেড়ে চেড়ে নেব। আলুটাও বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। আর এই সবজিটাতে কোনো এক্সট্রা কোনো মশলার ব্যবহার করব না, শুধু লবণ আর হলুদ দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে এবার ওপর থেকে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেওয়ার পরে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। সবজিটা একটু ভাজা ভাজার মতন করতে হবে, ওই ভাজতেই যেটুকু সময় লেগে যায়, না হলে এই তরকারিটা ভীষণই চটজলদি হয়ে যায়। নেড়ে চেড়ে নিয়ে এবারে দিয়ে দিলাম জলটা একটু বুঝেই ব্যবহার করবে, যেহেতু ফুলকপিটা সেদ্ধ করাই ছিল। এদিকে তরকারিটা বসিয়ে আমি একটু আটাতে লবণ দিয়ে আটা মেখে নিচ্ছি। আটাটা প্রথমে শুকনো গুঁড়ি একটু হাত দিয়ে মেখে নিয়ে তার মধ্যে জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে ভালো করে একটু মেখে একটা নরম ডো বানিয়ে নেব। দেখো নরম করে একটু মেখে নিয়েছি। আর এদিকে দেখি ঢাকাটা সরিয়ে নিয়ে সবজিটা একটু নেড়ে চেড়ে দেখি সবজিটা আলুগুলো সেদ্ধ হয়েছে কি না, একটু খুন্তির সাহায্যে দেখে নেওয়া যাক। একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে একটু নেড়ে চেড়ে নিয়ে কয়েকটা আলু খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিলাম। ব্যাস, এবারে দিয়ে দেবো চিনি। যেহেতু রুটির সবজি এটা, আমার আবার রুটির তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগে। তো ব্যাস হয়ে গেল, এবারে নামিয়ে নিলাম। আর এইদিকে রুটিটাও বানিয়ে নেব। ডোটা বানিয়ে নিয়েছি, আটার ডো। এবারে রুটিটাও ভেজে নিচ্ছি একটা একটা করে দিয়ে, তারপরে আবারও এর উপর দিয়ে আর একটা রুটি দিয়ে দেবো। ব্যাস, 2টো করে রুটি ভেজে নেব, গরম গরম রুটি আর এই সবজি। ব্যাস, রাতের ডিনারে এই মেনু। রেসিপিটি তোমাদের কার কার ভালো লাগলে কমেন্ট করে জানাবে, শেয়ার করবে, একটা লাইক দিয়ে দিতে ভুলো না বন্ধুরা। আজকের মতন এই পর্যন্ত। সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।